মা আর আমি এখন সেজে গুজে রেডি হয়ে গেছি, যাবো এখন পাশের বাড়ির গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে, সেখানে যাব। পাশের বাড়িতে যাব, খালি ঘর থেকে খালি বেরোনো, তার জন্যই এত সাজবো। সবাই সেজে গুজে গেছে, আমরাও একটু সেজে নিলাম। আর তো সাজার মানে সুযোগ থাকে না। আর বাড়িটা হচ্ছে অনেক দিন থেকে আমরা দেখছি, নেমন্তন্ন আছে, কিন্তু পড়ি গেছে স্কুলে। চলো তুমি বেরো, যাচ্ছি। পড়ি স্কুলে গেছে, পড়ি তো আসতে 3:30 বেজে যাবে। আলো আমি নিভিয়ে দিচ্ছি, থাক না, ঘরে আছি তো, আমি নিভিয়ে বেরোবো। পড়ি স্কুলে গেছে, এখন পড়ি স্কুল থেকে ফিরতে 3:30 বেজে যাবে। হ্যাঁ, ভাবলাম যে মা তো অতক্ষণ ধরে থাকতে পারবে না, খিদে পেয়ে যাবে, অত বেলা করে খায় না, মায়েদের তাড়াতাড়ি খাওয়ার অভ্যেস। দুপুরে 1টার মধ্যে মায়েদের খাওয়া হয়ে যায়, আমাদের যদিও অভ্যেস আছে, কিন্তু তা ভাবলাম যে মাকে নিয়ে চলে যাই। পড়ি এলে বরং পরে ওকে নিয়ে একবার নিয়ে যাব, খাইয়ে আনবো কোনো গিয়ে, একটু ঘুরে আসবে। যাই হোক, সেজে গুজে রেডি হয়ে গেছি। সকাল থেকে আর ভিডিও শুরু করিনি, এখন দুপুর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। চলো এখন আমরা বেরোলাম, যদি পারি তো ওদের বাড়ি গিয়ে একটু তুলবো, পুজো হয়েছে, কতটা কীরকম সাজিয়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, যদি ফটো ভিডিও তুলতে পারি তো হবে, আর যদি না পারি তাহলে হয়তো বলতে পারছি না। আমরা চলে এসেছি, আর কত সুন্দর করে সাজিয়েছে দেখো। পুজো হয়েছে, ঠাকুর বসিয়েছে, কত সুন্দর করে সাজিয়েছে। গৃহপ্রবেশের পুজো এটা। আর তার সাথে বাড়ির আন্টির সঙ্গেও একটুখানি ফটো তুলে নিয়েছি, আমিও দাঁড়িয়ে একটু ফটো তুলে নিয়েছিলাম। আর এখন বাড়িটা একবার ঘুরে দেখেও নিলাম, যদিও বাড়ির পাশেই, আবারও আসার সুযোগ হবে, তবু মা তো থাকবে না, মাকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম এখানকারের বাড়িঘরের সিস্টেমগুলো কীরকম করেছে। যাই হোক, পুরো বাড়ি ঘুরে টুরে তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলেও এসেছি। আর এখন এসে দেখাচ্ছিলাম যে আগের দিনে যে বিকালবেলা বেরিয়েছিলাম, আমরা মলে গিয়েছিলাম, সেখান থেকে না এই প্লেটের সেটটা এনেছিলাম, পুরীর খুব পছন্দ হয়েছিল। 2টো প্লেট রয়েছে, আর তার সঙ্গে 4টে বাটি রয়েছে, 200 টাকা দাম নিয়েছিল। আরও কিছু টুকিটাকি খাবার জিনিস এনেছিলাম, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর নিমন্ত্রণ বাড়ি যে গিয়েছিলাম, ভেবেছিলাম যে একটু তুলবো আর কি ভিডিও, কিন্তু তুলতে পারিনি, সেই জন্য আর কিছু শেয়ার করতে পারিনি। এখানকার যেরকম ধরনের খাবার দাবার আর কি রান্নার আয়োজন হয়, সেরকমই করেছিল। 200 টাকা হলো না? হ্যাঁ, একটা প্লেট 2টো বাটি করে পরীকে স্কুল থেকে নিয়ে চলে এলাম। 3:30 বেজে গেছে, 3:45 মতন বাজে এখন। আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর পরীকে নিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু ওদের ছোটো করে অনুষ্ঠান করেছে বলে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, সেই জন্য বললাম যে আর যেতে হবে না। আমি ওবেলা তোকে কাবলি ছোলার তরকারি করে খাইয়ে দেবো, কাবলি ছোলার তরকারি খাইছি ওরা, বললাম রাত্রিবেলা কাবলি ছোলার তরকারি করে খাইয়ে দেবো, কাবলি ছোলা ভিজিয়ে দিয়েছি। হ্যাঁ, মা শুয়ে পড়েছে ওখানেতে, আর দেখাচ্ছি না, আমিও একটুখানি রেস্ট নেবো। আজকে ভিডিওটা হ্যাঁ হাঁপিয়ে যাচ্ছি, ওকে ব্যাগটা চা ভারী হয় না, চাগিয়ে আনতেই হাঁপিয়ে যাই। ফিরে এলাম সন্ধ্যের সময়, 2 কাপ চা করে নিয়েছি মায়ের জন্য আর আমার জন্য। আসলে নিমন্ত্রণের বাড়ি থেকে ঘুরে আসার পরে আমি ভেবেছিলাম পরি হয়তো একটু কান্নাকাটি করবে, যে যেতে পারিনি এটা ভেবে। অনেক দিন থেকে ঘরের সামনে যেহেতু নতুন বাড়ি হচ্ছে, একটা গৃহপ্রবেশে নেমন্তন্ন পড়বে, একটা আশা করেছিল, ছোট বাচ্চা যেটা হয় একটু সেজে গুজে যাব, এইটুকুনি আশাটা করেছিল। কিন্তু ছোট করে যেহেতু অনুষ্ঠান তাড়াতাড়ি শেষও হয়ে গেছে। যাই হোক, পরি কিন্তু সেটা বুঝেছে, সেই জন্য কান্নাকাটিও করেনি যে যেতে পারিনি বলে। ভেবেছিল যে রবিবারে হলে যেতাম, কিন্তু সোমবারে যেহেতু অনুষ্ঠানটা করেছে, সেই জন্য যারা বাচ্চারা স্কুলে গেছে তারা কেউই যেতে পারিনি। আমি নাহলে কোনোদিন বাচ্চা বানাই না, ইচ্ছাই জাগে না, দুধ চা খাওয়ার নেশা তো, দুধ চাটাই বানাই। তুমি এসছো বলে একটুখানি পার্টনার পেয়েছি বলে। না, কালকে গেলাম বলেতে আমার মনে পড়লো না যে একটা বিট নুন নেবো। ডিমার্টে বিট নুনটা থাকে না, হ্যাঁ ডিমার্টে বিট নুন থাকে না, লেবু চা করছে এত সুন্দর খেতে। লেবু তো রয়েছে কিন্তু বিট নুন নেই। এত সুন্দর চা, হ্যাঁ 10 টাকা চা দিচ্ছে, কতখানি চা, আটায় আমি বড় বড় কাপ, এরা ঠিক এতখানি করে কাপ ভর্তি ভর্তি দিচ্ছে। দুধ চাও 10 টাকা, লাল চাও 10 টাকা, বেশি নিচ্ছে না কিন্তু টেনে 10 টাকা করেই তো নেবে। এক একজন তোমার 2-3 বার করে খায় তো, 10 টাকা করে তো চাই কিনা। বাবা খুব চা খায়। সাউথের রেসিপিগুলো যেহেতু অন্যরকম, আমাদের তো ভালো লেগেছে, আমরা যেহেতু থেকে অভ্যস্ত হয়ে গেছি, আমারও ভালো লেগেছে, হাজব্যান্ডেরও ভালো লেগেছে। হাজব্যান্ড পরে গিয়েছিল যদিও, কিন্তু মায়ের ভালো লাগেনি এখানকার খাওয়া দাওয়া।
তবে এখানকার খাওয়া দাওয়া হালকার ওপর কিন্তু বেশ ভালোই করেছিল যেমনটা করে। তবে আমাদের পশ্চিমবাংলার রান্না আর তার সঙ্গে সাউথের রান্নার কিন্তু অনেকটাই তফাৎ রয়েছে। আমি আগেও অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে এখানকার অনুষ্ঠান বাড়িতে কীরকম ধরনের রান্না হয়, কীরকম ধরনের আয়োজন হয়। যাই হোক, আমাদের পছন্দ হলেও মায়ের পছন্দ হয়নি, যেহেতু ওদের ওখানকার অন্যরকম, সেই জন্যই আর কি। আর সন্ধ্যের সময় না পরি একটু পড়তে বসেছিল বলে আমরাও চুপচাপ বসেছিলাম। আমি একটুখানি মুখে মুলতানি মাটির প্যাক লাগিয়ে বসেছিলাম, দিনের বেলা লাগানোর সময় হয়ে ওঠেনি। সেই জন্য ভাবলাম যে সন্ধ্যার সময় ফ্রি যেহেতু বসে আছি, একটুখানি নিজের স্কিন কেয়ার করে নেওয়া যাক। আর তাড়াতাড়ি এদিকে আজকে রান্না করতেও চলে এসেছি। রাতের রান্নার জন্য পনিরের তরকারি করব। কাবলি ছোলাটা না আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, যখন চা বানিয়েছিলাম তখনই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম কাবলি ছোলাটা। আর চা খেয়ে একটুখানি পরির পড়া ছিল, সেটা করে নিয়ে কিন্তু আজ তাড়াতাড়ি রান্না করে চলে এসেছি। এখন এই 8:30 মতন বাজে, আর ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। পরিরও খিদে পেয়ে গেছে, বললো মাম্মা তাড়াতাড়ি রান্না করে দাও। আর ও যেহেতু অনুষ্ঠান বাড়ি যেতে পারিনি, সেই জন্য ওকে আমি দুপুরবেলাই বলেছিলাম যে তোকে আমি ভালো করে রান্না করে খাওয়াবো। তবে পরি বারণ করলো, বললো পুরি বানাতে হবে না, তার সাথে বরং কাবলি ছোলা পনিরের সাথে তুমি রুটিটাই বানাও, রুটিই খাবো। সেই জন্য আর পুরি বানাইনি। আর আমাদেরও পুরি খাবার আজকে মন ছিল না, যেহেতু অনুষ্ঠান বাড়িতে খেয়ে এসেছি, সেই জন্য খুবই হালকা খাওয়া দাওয়া কিন্তু এখানের আয়োজন করে। এমনই আয়োজনটা থাকে যে খেয়ে কিন্তু কোনো রকম আর কি বদহজম হবে না, রান্নাটা খুব হালকা থাকে। পনিরও রেডি হয়ে গেছে। যাই হোক, এখানে আমি কিন্তু রুটি করে নিয়েছি, আর এখানে আমার মোটামুটি পনিরের তরকারিটাও রেডি হয়ে গেছে। একটু মিট মশলা দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়েছি। গুঁড়ো লঙ্কাটা দিচ্ছি না, গুঁড়ো লঙ্কাটা মা খাবে না বলে গুঁড়ো লঙ্কাটা দিচ্ছি না, গুঁড়ো লঙ্কা ছাড়া রান্না করেছি। তাও কত সুন্দর কালারটা হচ্ছে টমেটোমের জন্য। আর এখানে দেখো রাতের আমাদের খাওয়া দাওয়াও সেরে নিচ্ছি। কাবলি ছোলার তরকারি, রুটি, তার সাথে বাড়ি থেকে মা যে মিষ্টি এনেছিল, পশ্চিমবাংলার মিষ্টি কয়েকটা ছিল, সেগুলো দিয়েই খাওয়া দাওয়ার শেষে কিন্তু রান্নাঘরটা প্রতিদিনের মতন গুছিয়ে রাখার অভ্যেস। আর এই যে ভালো অভ্যেসটা আমি তৈরি করেছি, এটা কিন্তু আমি অনেক উপকার পেয়েছি। আগে কি হতো, রাতের দিকে অনেক সময় মনে হতো যে রাতের বাসনগুলো ধোবো না, রেখে দিই, কিন্তু ধীরে ধীরে যখন এটা অভ্যেসে পরিণত করে নিয়েছি না, তখন কিন্তু আমি অনেক উপকার পেয়েছি। সকালবেলা উঠে আমার আর টেনশানটা থাকে না যে রান্নাঘরটা অগোছালো হয়ে আছে বা গোছানো নেই, সময় লেগে যাবে কাজ করতে। সেই জন্য রাতের এই অভ্যাসটা কিন্তু ধীরে ধীরে তৈরি করেছি আস্তে আস্তে। খুব যদি অসুবিধে না থাকে তাহলে কিন্তু রাতের বাসন আমি কোনো দিনই রাখি না। রান্নাঘর গুছিয়ে বাসন ধুয়ে পুরো একদম পরিষ্কার করে রেখে তারপরেই কিন্তু রাতে ঘুমাতে যাই। তাতে করে রাত্রির 12টা বাজুক আর 1টাই বাজুক, যদি কোনো দিন লেট হয়ে যায়, সেই জন্য বললাম বেশিরভাগটাই আমার মোটামুটি 11:30 বেজেই যায়, 11টা 11:30 তো বেজেই যায় পরিষ্কার করতে, সমস্ত কিছু করতে। তবে এখন যেহেতু মা রয়েছে, একটু তাড়াতাড়ি কাজকর্ম আর খাওয়া দাওয়াটাও হয়ে যাচ্ছে। মায়েদের যেহেতু একটু টাইম মতন খাওয়ার অভ্যেস, সেই জন্য একটু চেষ্টা করছি টাইম মতন যাতে রান্নাটা কাজটা সেরে নিতে পারা যায়। আর মা টুকিটাকি যেটুকুনি হাতে হাতে করে দিচ্ছে, তাতে করে আমার কাজটাও এগিয়ে যাচ্ছে। যাই হোক, রুটি তরকারি করে খাওয়া দাওয়া করে নিয়ে না, আর বাসনগুলো ধুয়ে নিলাম, তার সাথে ভাবলাম যে গ্যাসটাকেও ভালো করে পরিষ্কার করে রাখি। এই সমস্ত ছোটো ছোটো অভ্যেসগুলো কিন্তু করতে একটু অসুবিধে হয়, কিন্তু একবার যদি অভ্যেসে পরিণত করে নেওয়া যায় তাহলে ওই যে বললাম খুবই উপকার হয়। আর সকালবেলা উঠে না টেনশান থাকে না রান্নাঘরটা পরিষ্কার থাকলে। সেই জন্য আমি এইসব কাজগুলো না রাতের দিকে পরিষ্কার করে রাখি। আর গ্যাসের ওভেনটা কিন্তু আমি এই একটা স্পঞ্জ নিয়ে নিয়েছি, এটাতে একটুখানি সাবান, লিকুইড সাবান দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে গ্যাসটাকে মুছে নিচ্ছি। তবে এই গ্লাস টপগুলো গরম গরম থাকলে আর কি মোছা যায় না, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরেই কিন্তু মুছতে হয়। সেটা গ্লাসটার ওপরে লেখাই থাকে, আর সেই নির্দেশ অনুযায়ী ভালোভাবে যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু অনেক বছর চলে। ইদানিং কিন্তু কিছু ভিডিওতে আমি দেখেছিলাম যে গ্লাস টপ ভেঙে যাচ্ছে বা ব্লাস্ট করছে। সেই ভিডিওগুলো দেখার পরে একটু মনের মধ্যে ভয় ধরে গিয়েছিল, নেবো কি না। অনেক দিন থেকে তো একটা ইচ্ছা ছিল কেনার, তবে ওই যে ভিডিওগুলো দেখার পর থেকে না মনের মধ্যে একটা ভয় ধরে গেছিলো কিনবো কি না। তবে যেটা বুঝলাম যে ভালোভাবে যদি ইউজ করা যায় তাহলে কিন্তু ভালোভাবে অনেক দিন আর কি ভালো থাকে, ভেঙে যায় না। যাই হোক, আমি কিন্তু সমস্তটা গুছিয়ে পরিষ্কার করে রেখে তারপরেই কিন্তু আর কি রাতের কাজটা কমপ্লিট করতে পারবো আর নিশ্চিন্ত হতে পারবো। রাতের দিকে যদি অগোছালো হয়ে থাকে, ছড়িয়ে থাকে, তাহলে না রাত্রিরে নিশ্চিন্তে ঘুমও হয় না। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় আগে পরিষ্কার করতে হবে, আর অনেকটা সময় চলে যাবে। সেই জন্য বলবো, যে কোনো কাজই, ঘরের কাজ হোক বা বাইরের কাজ হোক না কেন, যদি ধীরে ধীরে আস্তে আস্তে অভ্যেসে পরিণত করা যায়, ভালো অভ্যেসগুলোকে নিজের মধ্যে যদি গড়ে তোলা যায়, তাহলে কিন্তু কোনো কাজেই অসুবিধা হয় না আর কষ্টও মনে হয় না। আমার যেমন এখন অভ্যেস হয়ে গেছে যে রাতের দিকে এগুলো গুছিয়ে রেখে তবেই আর কি রাতের কাজ শেষ করে বিছানায় যাওয়া।
যে কারণে যত রাত্রি হোক না কেন কষ্ট হলেও কিন্তু এগুলোকে করে নেওয়ার চেষ্টা করি। আর কিছু সবজিপাতিও কাটার থাকলে সেগুলো রাতের দিকেই কেটে ফেলি। সন্ধ্যের দিকে সত্যি কথা বলতে আমার হয়ে ওঠে না, অনেকে সন্ধ্যের দিকে সমস্ত কাজ কমপ্লিট করে নেয়, তবে সন্ধ্যের টাইমটা আমার যেহেতু পরীক্ষা নিয়ে পড়াতে বসাতে হয়, সেই জন্য আমার রাত্রির 11টার পরে এই সমস্ত কাজগুলো না করতে হয়। আর এখন কিন্তু রাত্রির 11টা মতন হয়ে গেছে, মা শুয়ে পড়েছে আর পরি কিন্তু বসে বসে একটু গল্পের বই পড়ছে। আমার সাথে বকবকও করছিল পাশে বসে খানিকক্ষণ। ওর যেহেতু অত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস নেই, আমার সাথেই ঘুমাতে যায় যত রাত্রি হোক না কেন। আর এদিকে দেখো বাসনগুলো যেগুলো ধুয়েছিলাম না, এগুলো তো জল ঝরেনি, সাথে সাথেই আমি কিন্তু তুলিনি, তুলে কিন্তু জলটা রয়েছে অনেকটা, সেই জন্য গামলার মধ্যে রেখে না একটা ওড়না চাপা দিয়ে দিলাম, যাতে করে রাতে যদি কোনো পোকামাকড় থাকে বাসনের মধ্যে যাতে না উঠতে পারে। আর এখন কিন্তু আমার রাতের কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্ট কাজ যেটুকুনি বাকি আছে সেটা হলো যে সমস্ত রান্নাবান্নাগুলো বেঁচে গেছে আটা মাখা, সেগুলোকে গুছিয়ে আবার ফ্রিজে ভরা। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু ছোট করেই শেয়ার করেছি, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলের প্রথমবার, তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে একটু পাশে থাকার অনুরোধ রইল, যাতে করে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট।